আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। এই যে আমার হাঁসগুলো, এই যে দেখেন, পুষ্করণীর ওখানে গিয়ে ওরা চিল্লাচিল্লি করতেছে, হয়তো কোনো গুইসাপ কিছু দেখেছে তার জন্যই। কিসে একটু পরপর খেয়াল রাখতে হয়, গুইসাপগুলো অনেক বিরক্ত করতেছে, ওরা দেখলে চিৎকার করে বসে। এই হচ্ছে তাদের অবস্থা। কি ব্যাপার, আমার আরেকটা হাঁস কই? চারটা কেন? কি একটাকে নিয়ে চলে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা তো ছিল আমার ও না, একটা মানে বসে আছে। ও হ্যাঁ, একটা বসে আছে, আমি ভয় পেয়ে গেছি। হাঁস পাঁচটা ছিল, একটা কমে গেছে মনে করতেছে। ও যে আরেকটা ওর পাশ দিয়ে বসা, এই কারণেই। ওকে, যে আমার হাঁসগুলো এখানে আছে, ঘুরতেছে ফিরতেছে, বাকি ওদের কাজ কর্ম। এই যে আমার মুরগিগুলো, এই কি করতেছো তোমরা? এই মুরগিগুলো এখন বাসায় থাকবে, বাসায় রেখে দেবো, বড় করতেছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। খাঁচায় যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো, ওগুলো আয় আয়, ও যে ওখানে কয়টা আটকে গেছে। আসো, এখানে আছে ওরা সবাই গুড় গুড় করতেছে। ও যে আরেকজন সুযোগ পেয়ে ঘরের ভিতরে ঢুকে। আসো, এই হচ্ছে আমার মুরগি। এই এই ওদের নিয়ে সারাদিন আমার কাটে। আলহামদুলিল্লাহ। এই যে আমার মোরগ মুরগি, এই মুরগিটা এখন ডিম পাড়তেছে, অলরেডি 4টা ডিম পাড়ছে। এবার ডিম বসাবো না, ওকে দিয়ে ডিম খেয়ে ফেলতেছি, ডিম বসাবো না। আরেকটা ডিমের অপেক্ষায় আছে। ও ডিমের অপেক্ষায় আছে, যে গলা ছিলাটা ও লাল হয়ে গেছে, ডিম পারবে। আর এগুলো নতুন কুলের থেকে একটু বড় হয়ে গেছে। আর 1-1.5 মাসের মধ্যে ও একটা বাচ্চা পড়ে গেছে ঘর থেকে। এই হচ্ছে অবস্থা। এখন আমি মুরগি থেকে, দেখেন আমার বিল্লার কাণ্ড, দেখেন বিল্লা, বিল্লা। এখানে কিন্তু আমার মেয়ের চার্লিও আছে, যে বিল্লার সাথে ছিল, ওই চার্লি। এই হচ্ছে, আবার ডাক দিলে সবাই সবাই একদম ঝাঁকের মতো চলে আসে। সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন খুব সুন্দর করে বড় করতে পারি। গুইসাপ ঘুরতেছে, অনেক খেয়াল রাখি। সারাদিন চিৎকার করতে থাকি, এই চিৎকার করতে থাকি, হ্যাঁ হ্যাঁ হুস হুস করতে করতে আমার দিন যায়। কেননা একটু পর পর যদি আওয়াজ না করি, বেজি বলেন গুইসাপ বলেন, তাহলে আওয়াজে চলে যায়, থাকলেও সামনে থাকলেও চলে যায়, আর কাছে থাকে না। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমার মুরগির কন্ডিশন আপাতত। যে মুরগি ডিম পারতেছে এই করবো না, কিন্তু ও যদি ডিম পারে, এই যে মুরগিটা ডিম পারলে, ও ডিমটা আমি বসাবো, ওকে আমি আলাদা মুরগির সাথে সেটআপ দিয়ে দিব। আর অলরেডি আমার বাচ্চাগুলোকে এখনো বের করিনি, আজকে আমাদের বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে দেব। আজকে বের করছি, কি খাবার দিচ্ছি ভিতরে, আজকে ওইভাবে বের করে নিই, ওই যে খাবার খাচ্ছে। আজকে আলাদা করে, এই বাচ্চা বের হয়ে গেছে। এই তুমি বেরিয়েছো কেন? বের হয়ে গেছে, যে ফাঁক আছে, বের হয়ে গেছে। সবাই আমার মোরগটির জন্য দোয়া করবেন, ওর ধারাই আমার এতগুলো বেবি হচ্ছে। আর এই যে আমার খামারে এই প্রথমে কালো মুরগি, আমার খামারে কখনো কালো মুরগি ছিল না, এই প্রথম আমার খামারে কালো মুরগি। অনেক শখ করে রেখেছি কালো মুরগিটা, দেখা যাক কি হয়। সে হচ্ছে কথা। ওকে, খুদা হাফেজ সবাইকে। আমার মুরগি দেখালে আমাদের ভিডিও আবার কমপ্লিট করেছি। আপাতত যে বৃষ্টি, আমি ওদেরকে নাপা খাওয়াইতেছিলাম, কেননা এছাড়া উপায় নেই, বৃষ্টিতে ওদের অবস্থা বেকার হয়ে যেতেছিল। এই হচ্ছে অবস্থা। এই যে এই মোরগ আর এই যে মোরগ সেম কোয়ালিটি। ওকে, এই যে বলছিলাম না একটা, এই যে এটা, আর এই যে দেখেন এই যে এটা সেম।
আর এটার সাথে মুরগি সেট আপ করা সেম। এই হচ্ছে আমার অবস্থা। ওকে, আমার এই হচ্ছে মুরগি। আপাতত ডিম পাড়ি করে একসাথে ছেড়ে দিয়েছি, বর্ষা যেহেতু শিয়ালের উপদ্রব কম তার জন্য ছেড়ে দিয়েছি। ওকে, খুদা হাফেজ। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। ওকে, খুদা হাফেজ।